আমি সারা জীবন আপনার গোলাম হয়ে থাকবো, আমি সারা জীবন গোলাম হয়ে থাকবো, আমি ভুল আনছি। মাদারীপুরের শিবচরের শিরওয়াইল ইউনিয়ন। রবিবার সন্ধ্যায় আড়িয়াল খাঁ নদীর পাড়ে অবস্থিত 450 ফুট উঁচু এই বিদ্যুৎ সঞ্চালন টাওয়ারটি ঘিরেই তৈরি হয় এক রুদ্ধশ্বাস পরিস্থিতি। স্থানীয়রা হঠাৎ দেখতে পান টাওয়ারের একেবারে চূড়ায় উঠে বসে আছেন এক যুবক। প্রেম ঘটিত বিষাদে 450 ফুট উঁচু বিদ্যুৎ সঞ্চালন টাওয়ারে উঠে আত্মহত্যার চেষ্টা চালান তিনি। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। আমি জানি ঢুকে যে ছেলেটার বাড়ি ছিল শিবচর বিসি রোড, ও একটা মেয়ের সাথে সম্পর্ক করে, সে মেয়ে আসবে না, ঠিক আছে, তার জন্য তার উপর উঠে আত্মহত্যা করতে চাইছি। না রাজানের টাইমে ওই যে নামাজের টাইমে এই সময় আমি একা একা দাঁড়ায় রয়েছি ঘাসে কিনে রোডের পাশে বাঁকা রোডের মানে একলা উঠে কোথাও আমার দেখে আর এমন করে মানে তার ওই গাঁথনিটা আছে না, ওই গাঁথনিটা মানে এমন করতে আসে, এমন কথা আমার দেখে মানে আমার দেখে নিয়ে উঠতে পারছে না। পরে পরে আমি যেগুলো ঘরে গেছি মধ্যে আসে পরে ভাত করে উঠে গেছে একটা বিষের বোতল না কি জানে ছেলে দেখছি। পুলিশ জানায় আত্মহত্যার চেষ্টা চালানো ওই যুবকের নাম হাসান। শিবচর পৌরসভার ডিসি রোড এলাকার বাসিন্দা 22 বছর বয়সী এই যুবক মূলত প্রেম ঘটিত বিবাদের কারণে মানসিকভাবে ভেঙে পড়েই এমন কাণ্ড ঘটিয়েছেন বলে ধারণা করা হচ্ছে। ঘটনার খবর পেয়ে দ্রুত সেখানে পৌঁছায় ফায়ার সার্ভিস ও পুলিশের বিশেষ দল। ফায়ার সার্ভিসের দীর্ঘ 5 ঘন্টার রুদ্ধশ্বাস অভিযান শেষে পর্যন্ত অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে সেই যুবককে। স্থানীয়দের মতে প্রেমের বিরহে মানসিক ভারসাম্য ক্ষতিগ্রস্ত হয়েছে ওই যুবকের। বিদ্যুৎ সঞ্চালন টাওয়ার থেকে উদ্ধারের পর কান্নারত হাসান বলেন তিনি মরতে চাননি, যাকে ভালোবাসেন তাকে বলেছিলেন সারা জীবনের জন্য পাশে থাকতে হবে, কিন্তু তার প্রেমিকা সেই কথা রাখেননি। বিশ্বাস করেন ভাই, আমার বুকটা ফেটে যায়। আমি কইছি আমার হাত ধরলে জীবনে থাকতে পারবি না। ও কয় কি ও কয় কি কয় তোর মারে কইতে কোস, তোর মারে কইতে কইস তুই আজ হইলো আমার বিয়ে করবি, কাইল হইলো আমার বিয়ে করবি। এই কথা আমারে কেন কইলই রে? আমি ওরা কইছি দেখ আমি তোর এত ভালোবাসি, আমার হাত ধরতে পারবি, ছাড়তে পারবি না কোনোদিন। দীর্ঘ সময় জীবন মৃত্যু সন্ধিক্ষণে থাকা হাসানকে উদ্ধারের পর প্রাথমিক চিকিৎসা দিয়ে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তবে তুচ্ছ কারণে এমন আত্মঘাতী সিদ্ধান্তের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় সচেতন মহল। শিবচর থেকে মোহাম্মদ রিয়াজ রহমানের পাঠানো তথ্যে মানবকণ্ঠ নিউজ ডেস্ক।